আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের আবার একটি আরবি ভাষা শিক্ষা করছে, এটা হওয়ার তৌফিক দিয়েছেন। গত ক্লাসে আমরা কিছু ইবারত পড়েছিলাম। তো আলহামদুলিল্লাহ ইবারতটা এবার একটু বড় লম্বা, তো আমরা আজকে আবার একটু ইবারতগুলো পড়বো, নিচের পড়াগুলো পড়বো। এর মধ্যে একটু নতুন কিছু পড়া ছিল, এগুলো ধরে দিই আগে। আল ইমতিহান অর্থ হচ্ছে পরীক্ষা করা। যাকিরুন জিকিরকারী, লাহজাতুন এক মুহূর্ত, মাইয়িতুন মৃত, হাইয়ুন জীবিত বা জীবন্ত, সিক্কিনুন অর্থ তো ছুরি। গত ক্লাসে আলোচনা হয়েছিল। তো এই শব্দগুলো মাথায় রেখে ইনশাআল্লাহ পড়ুন। কয়লা রজল থেকে নিরহাজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালার রাজুলু, লোকটি বলল, আইয়ুহাল মুজাহিদুল আযীম, হে মহান যোদ্ধা মুজাহিদ, হে মহান মুজাহিদ। ইহমিল সিলাহাকা, আপনার সরঞ্জামাদি নিন। অস্ত্র ওয়াকাতিল ফি সাবিলিল্লাহি, এবং আল্লাহর রাস্তায় যুদ্ধ করুন। ওয়াত্রুদিল আদুউই, এবং শত্রুদেরকে তাড়িয়ে দিন। মিন আরদিল ইসলামি, ওয়াত্রুদিল আদুব্বু, ওস্তাদজি ওয়াত্রুদিল, না না সরি, আদুব্বা, যে আদুব্বা হবে। ওয়াত্রুদিল আদুব্বা মিন আরদিল ইসলামি, এবং শত্রুদেরকে ইসলামের জমিন থেকে তাড়িয়ে দিন। লা তাতরুদিস সাইলা মিন বাবিকা, মানে যারা সওয়াল করে, মানে যারা হচ্ছে গরিব মিসকিনদেরকে আপনার দরজা থেকে তাড়িয়ে দিবেন না, তাড়িয়ে দিও না। আখরাজাল্লাহু ইবলিসা মিনাল জান্নাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। ওয়া তারদাহু, বিতাড়িত করেছেন। মিন রহমাতিহি, এবং তার রহমত থেকে। লা আস্তাতিউ, আমি সক্ষম নই বা আমি পারি না। আন আহমিলা হাজারুল কাবীর, আমি এই বড় পাথরটি বহন করতে পারি না। লিআন্নাহু, কেননা তাহা, সাকিলান জিদ্দান, সাকিলুন জিদ্দান, কেননা তাহা মানে খুব ভারী। ক্বালা মাজিদুন, মাজিদ বলল, উরিদু আন আকতাআ মিন হাযিহি শাজারাতি গুসনান কাবীরান, আমি এই গাছটির বড় ডালটি কাটতে চাই। এই গাছের হবে, এই গাছের বড় ডালটি কাটতে চাই। উস্তাদজি বুঝি নাই। উরিদু আন আকতাআ মিন হাযিহি শাজারাতি, এই গাছের
غصنا كبيرا আবার বলতেছি ক্বালা মাজিদুন ক্বালা মাজিদুন মাজিদ বলল উরিদু আন আকতা মিন হাযিহি শাজারাতি আমি এই গাছ থেকে কর্তন করতে চাই কাটতে গোসনান একটি বড় বড় ডাল ডাল কাটতে চাই। আমি আপনার কথাটা আমি বুঝি হ্যাঁ হ্যাঁ এখন শুনতে বুঝতে পাচ্ছেন? পারছেন? হ্যালো হ্যালো জি ওস্তাদ জি, মানে কেটে কেটে আসছে, বুঝতে পারতেছি না আপনার আচ্ছা 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 বলতেছি বলতেছি এই গাছের বড় ডালটি কাটতে চাই। জি গাছের বড় ডালটি কাটতে চাই, সেটাই বলেছি। হুম ইয়া উখ ইয়া উখতু বিলালিন, হে বিলালের বোন, খুদি হাদিহি সাকি খুদি হাদিহি সাকি হ্যাঁ খুদি হাদিহি সাকিনু সাকিনুন সাকিনুন এটা এটা শব্দটা খেয়াল শব্দটা করে খেয়াল করে দেখুন। সাকিনা জি সিক্কি খুদি হাদিহি ও সিকিনা, আচ্ছা সরি সরি, খুদি হাদিহি সিকিনা, গ্রহণ করো এই ছুরিটি, হাদিহি সিকিনা, এই ছুরিটি, গ্রহণ করুন গ্রহণ করুন ডাইরেক্ট বলেন যে নাও নাও। জি জি নাও, যে হাতে নাও আর কি। লিতাকতাই বিহা হাদাল বাতিখাতুল হ্যাঁ রিহিল বিত্তি হাদিহিল জি বিহা হাদিহিল বাতিখাতুল কাবীরাতু, বিত্তি মানে কবিরাত। ও বিত্তিখাতুল কাবীরাতু, এই আরে তরমুজটি অল্প হবে কেন? কাটার জন্য। ফেল পরে ফাইল শুধুমাত্র পেশ হয়, কতদিন বলবো কথা? বৃত্তি হয়, এটা কি ফাইল হয়েছে নাকি এটাকে কাটতে বলতেছে? যে এটা তো মাফউল হয়েছে, বৃত্তি খতুল হবে কেন? বিত্তিখাতাল কাবীরাতু, তাহলে এই তরমুজটি কাটার জন্য ছুরিটি নেওয়া আর কি। কাসারাল ওয়ালাদু জুজাজান নাফিদাতু, জুজাজান নাফিদাতু, ছেলেটি ভাঙলো, জানালার গ্লাস ভাঙলো আর কি। আইয়ুহাল মুসলিমু, হে মুসলমান, লা তাকসির কলবা আখিকা, তোমার ভাইয়ের হৃদয় ভেঙো না। আখিকাল মুসলিম, তোমার মুসলিম ভাইয়ের হৃদয় ভেঙো না। ইকসির কশিরাল ইকসির কশিরাল লাউজি ওয়াখরুজ লুব্বাহু, আবার ইকসির ইকসির কিশরাল লাউজি, ইকসির কিশরাল লাউজি ওয়াখরুজ লুব্বাহু, মানে বাদামটি ভাঙো, মানে না, বাদামের খোসা ভাঙো এবং তার বীজ বের করো। ক্বালাল মাযনুবু তাইবু, ক্বালাল মুযনিবু তাইবু, মানে তওবাকারী গুনাহগার বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী তুবতু ইলাইক, নিশ্চয় আমি আপনার প্রতি তওবা করছি, ফাগফিরলি যানাবি, জানাবি মানে ফাগফিরলি যামবি, জি হ্যাঁ, অতঃপর আপনি আমাকে আমার গুনাহগুলোকে ক্ষমা করুন। ইয়াগফিরুল্লাহু লানা যুনুবানা, ইয়াগফিরুল্লাহু লানা যুনুবানা, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করেন।
লাই ইয়াগফিরাল্লাহু লাই ইয়াগফিরাল্লাহু লিল মুশরিকা, আবার লাই ইয়াগফিরাল্লাহু লিল মুশরিকা, রিকা কেন হয়? কাফ জবর কা মুশরিকি, লাই ইয়াগফিরাল্লাহু লিল মুশরিকি, মুশরিক। লাই ইয়াগফিরাল্লাহু লিল মুশরিকি, মুশরিকদেরকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না বা করবেন না। লাই ইয়াগফিরাল্লাহু লিআহাদিন, আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না আইয়ুশরিকা বিহি, কাউকে আহাদিন কাউ জি আল্লাহ তাআলা কাউকেই ক্ষমা করবেন না লিআহাদিন আইয়ুশরিকা বিহি শাইআ, যে হচ্ছে কোনো কিছুর সাথে আল্লাহ মানে কোনো কিছুর সাথে তার সাথে বিহি না, জি জি তার সাথে কোনো কিছু যে শিরিক করে আর কি, শাইআ তার কোনো কিছুর মাধ্যমে। শরীক করে, হ্যাঁ। আচ্ছা, উশকুর মুআল্লিমি, তুমি আমার মুআল্লিমের শুকরিয়া আদায় করো। না না না, আশকুরু হবে। ও আশকুর, আচ্ছা আশকুর, আচ্ছা আশকুর, আশকুরু জি ও আচ্ছা জি জি আশকুরু মুআল্লিমি, আমি আমার মুআল্লিমের মানে আমার শিক্ষকের শুকরিয়া আদায় করছি। ওয়া আখ ওয়া আখ ওয়া আখদুমুহু ওয়া আখদিমুহু মিন কলবি, এবং তার সেবা করব আমার হৃদয় দিয়ে, হৃদয় থেকে তার জন্য সেবা করব আর কি, তার জন্য না, তার সেবা করব আর কি। লিআন্নাহু, কেননা ইয়ানফানি বিইলমিহি, কেননা তিনি আমাকে ইলম দিয়ে উপকার করেন। লা ইয়ানফাউকা ইলমাকা বিলা আমালিন, তোমার মানে আমল ছাড়া ইলম কোনো উপকারে আসবে না। আবার বলুন, জি, লা ইয়ানফাউকা, তোমার কোনো উপকার করবে না, লা ইয়ানফাউকা ইলমাকা, তোমার ইলম, তোমার ইলম যদি তোমাকে উপকার না করে তাহলে ইলমটা ফাইল না, তাহলে মা হবে নাকি ইলমু হবে? জি ইলমুকা, জি ইলমুকা বিলা আমালিন, আলা আমল ছাড়া। আইয়ুহাল মুসলিমু, হে মুসলমান, উযকুরিল্লাহ দাইমান, সর্বদা আল্লাহ তাআলার জিকির করো। ওয়ালা তাতরুকু যিকরাল্লাহ, ওয়ালা তাতরুক, নাহি, ওয়ালা তাতরুক যিকরাল্লাহি লাহযাতান, মানে কখনোই আল্লাহর জিকির থেকে এক মুহূর্ত, জি ও ওয়ালা তাতরুকু যিকরাল্লাহি লাহযাতান, এক মুহূর্ত আল্লাহর জিকির থেকে বিরত থেকো না। জি ওয়ালা তাতরুক যিকরাল্লাহি লাহযাতান, মানে এক মুহূর্ত আল্লাহর জিকির থেকে বিরত থেকো না। ফাইন্না কলবাল গাফিলি মাইয়িতুন, কেননা গাফেলদের হৃদয় হচ্ছে মৃত। ওয়া ইন্না কলবাল যাকিরি হাইয়ুন, মানে জিকিরকারীদের হৃদয় জীবিত। ইন্নার অর্থ
ও, নিশ্চয় নিশ্চয়, এবং নিশ্চয় জিজ্ঞাসীকারীদের হৃদয় জীবিত। قد نفعني هذا الكتاب القيم هذا الكتاب القيم كثيرا। অবশ্যই এই মূল্যবান, অধিক মূল্যবান কিতাবটি আমাকে, অধিক না, এখানে অধিকের অর্থ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মূল্যবান কিতাবটি, এই মূল্যবান কিতাবটি অবশ্যই আমাকে অনেক উপকার করেছে। হ্যাঁ, অবশ্যই আমাকে অনেক উপকার করেছে। কামা কামা নাফাআতানি, যেভাবে নাফাআতনি, জি নাফাআতনি, যেভাবে আমাকে উপকার করে নাসিহাতুল মুআল্লিমি, নসিহাতু মুআল্লিমিয়াল গালিয়াতু, মুআল্লিমিয়াল গালিয়াতু, যেভাবে আমার ওস্তাদের মূল্যবান মূল্যবান উপদেশ আমাকে উপকার করে। এখানে সংক্ষিপ্ত করি, তাহলে নাসিহা কি হবে? মুযাফ, মুআল্লিমি মুযাফ ইলাইহি হয়ে প্রথম মুযাফ ইলাইহি, ইয়া দ্বিতীয় মুযাফ ইলাইহি, মুযাফ আর মুযাফ ইলাইহি নিয়ে মাউসুফ হইছে, আর তার সিফাতটা আল গালিয়া, গালিয়া হচ্ছে মাউসুফ সিফাত হচ্ছে নাফাআত এর ফাইল। ঠিক আছে, জি। সামনে আইয়ুহাল ইনসানু আমরাকাল্লাহু, আমরাকাল্লাহ কেন হবে? এটা কোন ধরনের? আমারা, ও আমারা, জি আমারাকাল্লাহ, হে মানব সকল, আইয়ুহাল ইনসান, হে মানব সকল, আমারাকাল্লাহু, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, আন তা'বুদাহু, তার ইবাদত করার জন্য, ওয়ালা তা'বুদা গায়রাহু, এবং তাকে ছাড়া অন্য কোনো কিছু, ফা'বুদ রাব্বাকা, অতঃপর তোমার প্রভুর ইবাদত করো, লিতাদখুলাল জান্নাতা, লিতাদখুলিল জান্নাতা, জান্নাতে প্রবেশ করার জন্য। আমারাল্লাহু, খুলি হবে কেন? এখানে ফাইলের শুরুতে লাম আসলে এটা তো হরফে জরের আমল দেন, লামটা এখানে লামটা তো লিতাদখুলা হবে, বিলকুল জি, লিতাদখুলাল জান্নাতা, সরি লিতাদখুলাল জান্নাতা, তাহলে জের হবে, তাই না? জি জি। আমারাল্লাহু নাবিয়াহু নূহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী নূহ আলাইহিস সালামকে নির্দেশ করেছেন, আইয়াসনা মানে তৈরি করতে, সাফিনাতান নৌকা, একটা নৌকা তৈরি করতে নির্দেশ দিয়েছেন, লিয়ার কাবাহা, যেন আরোহণ করতে, ইনদাত তুফানি, ইনদাত তুফানি, মানে তুফানের সময় আরোহণ করার জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম, তার নবী নূহ আলাইহিস সালামকে একটি নৌকা তৈরি করার জন্য নির্দেশ করেছেন। আচ্ছা, কানা ওয়ালাদু কষ্ট হচ্ছে? জি জি, কানা ওয়ালাদু ইব্রাহিম, কানা ওয়ালাদু ইব্রাহিম, ওয়ালাদুন আর ওয়ালিদের মধ্যে বাপ বেটার সম্পর্ক। জি জি জি, কানা ওয়ালিদু ইব্রাহিম
ইব্রাহিমি, ইব্রাহিমা, ইব্রাহিমা। তাহলে ইব্রাহিমা ইয়াসনাউল আসনা, ইয়াসনাউল আসনাম, মানে হচ্ছে আসনাম, আসনামা। তাহলে কি হলো? কানা ওয়ালাদু ইব্রাহিম, কানা ওয়ালাদু, ওয়ালাদু নাকি ওয়ালিদু? কানা ওয়ালিদু ইব্রাহিম। তাহলে ইব্রাহিমের আহ, ইব্রাহিমের পিতা ওয়ালিদুন, কানা ওয়ালিদুন ইব্রাহিম, কানা ওয়ালিদু ইব্রাহিমা, ইব্রাহিমের পিতা ছিল। হ্যাঁ মাঝখানে এসে কথা ছিলেন ইয়াসনাউল আসনামি, ছিলেন না। আরে ভুল বলেন কেন? কানা ওয়ালিদু ইব্রাহিমা ইয়াসনাউল আসনাম। ইব্রাহিমের বাবা মূর্তি বানাতেন। ইব্রাহিমের বাবা কি করতেন? মূর্তি বানাতেন। ইয়াসনাউল আসনাম ওয়ায়াবুদুল আসনামা, এবং ওই মূর্তির পূজা করতেন। ওয়াকানা ইয়াসজুদু লাহা, এবং তা সিজদা করতেন, এবং তাকে সিজদা করতেন। ওয়ায়াসআলুহা হাজাতাহু। তারপরে পড়া হয় নাই। আচ্ছা আচ্ছা, রফিক রফিক ভাই এরপর থেকে বলুন। এত লেট তো লেট কেন আজকে? আমি ওই যে একটু পড়তেছি, আমি তো ওই টের পাইনি, পরে যে মিট দেওয়া হয়েছে এটা বুঝতে পারিনি, এখন বুঝলাম, ঢুকেছি তো। আমি তো ওই যে এই পর্যন্তই পড়েছি ইংদা তুফান, মানে আমার আল্লাহ নাবিয়াহু নূহান, এই পর্যন্ত, মানে যে পর্যন্ত ভাই শেষ করলো ওই পর্যন্ত আমিও পড়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু বলেন। আচ্ছা, ওয়ায়াসআলুহা হাজাতাহু, পারবেন পারবেন চেষ্টা চেষ্টা করুন। করুন। এবং এবং এই ইব্রাহিমের বাবা তার প্রয়োজনকে, তার প্রয়োজনীয় জিনিসগুলো মূর্তির কাছে চাইতেন। সানা আল্লাহুল আলাম বিকুদরতিহি, আল্লাহ তাআলা বিশ্বজগৎকে তার কুদরত দ্বারা সৃষ্টি করেছেন। সনাতন তাআমান, আমি তোমার জন্য খাবার প্রস্তুত করেছি। সাআসনাউ লাকা শাগাত লাযযাত, আমি আমি অচিরে অচিরে তোমাদের জন্য চা চা তৈরি তৈরি করে করে আসছি। আযিন আল্লাহু বিরাসূলিহি আইয়াতরুকা, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে মক্কা তরফ করতে আদেশ করেছেন। ওয়ায়ুহাজিরু ইলাল মাদিনাতিল মুনাওয়ারা, এবং তিনি তারপর কি করেছেন? মদিনায় মদিনায়ে মুনাওয়ারায় মুনাওয়ারায় হিজরত হিজরত করেছেন। করেছেন। قال قال المعلم المعلم لتلميذه، শিক্ষক তার ছাত্রকে বললেন, لن لن أذن أذن لك لك أن تتعلم العلم لتكسب به المال, আমি তোমাকে মাল নষ্ট করার জন্য কখনো এলেম শিক্ষা দিব না। আসসালামু আলাইকুম হুজুর, কথাগুলো ভেঙে যায়, শোনা যাচ্ছে না। কাটে কাটে আসতেছে কথা। কথা ক্লিয়ার হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আছে। আপনাদের জন্য আবারও এই ইবারতটা রইল। মাশাআল্লাহ, এটা তো দীর্ঘ ইবারত। এই ইবারতগুলো পড়া মানেই হচ্ছে আপনারা এখন আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আপনারা আরবি গ্রামার, আরবি বাণী, কি বলে, গল্পগুলো পড়তে পারবেন, তাই না? ইনশাআল্লাহ আপনাদেরকে চেষ্টা করছি, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে। জি ইনশাআল্লাহ। আমি যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখেন, যদি সম্ভব হয় আপনাদের সামনে আবার আসার। আপনাদের সামনে কসাসুল আম্বিয়া একটা কিতাব আছে, কিসসাতুল আম্বিয়া বা কসাসুল আম্বিয়া, নবীদের ঘটনা সম্বলিত আরবি যতগুলো বই আছে, এই বইগুলো নিয়ে আসবে যেন আপনি ওই বইগুলো। আমরা তো আলহামদুলিল্লাহ পড়ছি, আরো এখনো সম্পূর্ণ হয় নাই। এখন সফওয়াতুল মাসাদির, সফওয়াতুল মাসাদির বইটা অবশ্যই এখন থেকে কিনা উচিত। আমি একটা পিডিএফ এর প্রথম পৃষ্ঠাটা দিয়ে দিব, আপনারা আমার কাছে বইটা আছে ওস্তাদ জি। যে আমি কিনে নেব ওস্তাদ, যে আমাকে একটু যদি হেল্প করতেন, যে কোন কোন রাইটার বা কোন বইয়ের পরিচিতিটা। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে 94 পৃষ্ঠাটা সবক করব। হ্যাঁ ইনশাআল্লাহ। আজকে আমরা দারসুল আশির দশম পাঠ, আল আহরুফুন নাসিবাতু লিল ফা'ল আল মুযারি'i
ফেয়ালে মুজারেকে নসব প্রদানকারী হরফ সমূহ। কথাটাকে কিভাবে গোছাইলাম একটু আবারও দেখেন। হরফের বহুবচন আহরুফ, আর নাসিবা মানে হচ্ছে নসব প্রদানকারী। আল ফিআলুল মুজারি মানে তো জানি ফিআল মুজারি যেটা নাকি ভবিষ্যৎকালের অর্থদান করে, বর্তমান এবং ভবিষ্যতের যে সমস্ত ক্রিয়ার অর্থদান করে ওগুলোকে বলা হয় ফিআল মুজারি। তাহলে কিভাবে আসলো আল আহরুফুন নাসিবাতু লিল ফিআলিল মুজারি'i, তাহলে আমাদের অর্থটা তুলতে হবে পিছন থেকে। ফিআলে মুজারি' কে নসব প্রদানকারী হরফ সমূহ। তাহলে এমন কিছু হরফ আছে যে হরফগুলো ইতিপূর্বে আমরা পড়ছিলাম যে ইসিমকে নসব দেয় তথা ইসিমকে জবর প্রদান করে, যেমন ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা, এগুলোকে বলা হয় আল হুরুফুন নাসিবাতু লিল ইসমি, ইসিমকে নসব প্রদানকারী হরফ সমূহ। আর এখন আসতেছে হচ্ছে ফিআলে মুজারিকে নসব প্রদানকারী হরফ সমূহ। আপনারা ইতিপূর্বে এগুলো পড়েছেন, আজকে আরো মানে ডিটেইলে পড়বেন। একটু আগেও পড়ছিলেন, যেমন লিয়াত আমা, হ্যাঁ, লিতা তুলুবা, লিতা আবুদা, লামজের লিয়ে আসছে, তারপরে আন আসছে, এইগুলোই তো ফিআলে মুজারির শুরুতে এসে ফিআলে মুজারির শেষে নসব দেয়। এবার চলুন আমরা একটু পড়ি। أريد أن أجاهد في سبيل الله لا أريد أن تجلسوا بجانبي نريد أن نصلي في المسجد أتحبون أن تتعلمي اللغة العربية أن تصوموا خير لكم يحزنني أن أفارقكم ولو لمدة قصيرة لن تدعوا إلها من دون الله. আচ্ছা আমরা একটা একটা করে উদাহরণ পড়ি। জি, নুজাহিদু ফি সাবিলিল্লাহ কাই নাশতারিয়া মিনাল্লাহিল জান্নাহ। আচ্ছা আমরা একটু একটু করে বলি, আবার শুরু থেকে আলিফ থেকে ধরি। উরিদু আন উজাহিদা ফি সাবিলিল্লাহ, আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই। আন এর পরে উজাহিদা হয়েছে, আনের পরে উজাহিদা ছিল, মূলত উজাহিদু। বায়ে দেখি লান নাদউয়া ইলাহান মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহকে আমরা ডাকি না। লান নাদউয়া, ওয়াজবর ওয়া হইছে, মূলত কি ছিল, লাম যদি না আসতো নাদউ এরকম ছিল। জিম নুজাহিদু ফি সাবিলিল্লাহ, আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করি। কাই যেন নাশতারিয়া মিনাল্লাহিল জান্নাহ, যেন আল্লাহর পক্ষ থেকে আমরা জান্নাত ক্রয় করতে পারি। দাল টু ওয়েট। আল্লাহু আকবার। ইদান তাকুনু মিনান নাদিবিন, এইখানে ইদান তাকুনু মিনান নাদিবিনা কুলতা জওয়াবান লিমান ক্বালু লান নাসতামিআ ইলা নুসহিক ইদান তাদখুলাল জান্নাহ, ইদান তাদখুলাল জান্নাহ কুলতা জওয়াবান লিমান ক্বালা আসলামতু, যদি কেউ বলে আমি ইসলাম গ্রহণ করেছি তখন তার জবাবে বলবেন ইদান তাদখুলাল জান্নাহ, যেন তুমি কি করতে পারো, জান্নাতে প্রবেশ করতে পারো। কাই ইদান এগুলো একই অর্থ দান করে। দালের উদাহরণ শেষ। এবার আমরা আলোচনাগুলো দেখি। যদি প্রশ্ন করি ফিআল মুজারি কখন মুআরাব হয়, তাহলে তুমি নিশ্চয়ই বলবে নুনুল জামঈ ও নুনুত তাকিদ থেকে মুক্ত হলে। যদি প্রশ্ন করি ফিআল মুজারি কখন মারফু হয়, তাহলে তুমি নিশ্চয়ই বলবে নাসিব ও জাযম থেকে মুক্ত হলে। আবার যদি প্রশ্ন করি ফিআল মুজারি কখন মানসুব বা মাজজুম হয়, তাহলে অবশ্যই তুমি বলবে শুরুতে নাসিব বা জাযম যুক্ত হলে। কেননা এই সকল কথা তুমি আগেই জেনেছো। এবার আমরা নাসিব ও পরবর্তী জাযম সম্পর্কে আলোচনা করব। প্রথম ভাগের প্রথম উদাহরণটি দেখো। উরিদু একটি ফিআল মুজারি এবং নুনুল জামঈ ও নুনুত তাকিদ থেকে মুক্ত হওয়ার কারণে মুআরাব এবং নাসিব ও জাযম থেকে মুক্ত হওয়ার কারণে তার শেষে ইআরাব হয়েছে রাফা। পক্ষান্তরে উজাহিদু ফিআলটি কিন্তু মানসুব হয়েছে। কেন মানসুব হলো? ফিআলটির শুরুতে কি আসছে? আন অব্যয়টি দেখে সহজে আমরা বলতে পারি যে আন হচ্ছে ফিআল মুজারিকে নসব দানকারী বা নাসিব। তদ্রূপ দ্বিতীয় ভাগের নাদউ এবং তৃতীয় ভাগের নাশতারি এবং চতুর্থ ভাগের উকরিমা কা
এই মানসুব ফেয়ালগুলোর শুরুতে যথাক্রমে লান, কাই, ইজান হরফগুলো দেখে সহজে আমরা বুঝতে পারি যে এই হরফগুলো হচ্ছে ফেয়াল মুজারিকে নসব প্রদানকারী হরফ বা নসব দানকারী বা নাসিব। তাহলে বিভিন্ন আলামত ব্যবহৃত হয়েছে এবং কোন কোন বিভিন্ন উদাহরণ থেকে তুমি এই কথাও নিশ্চিত বুঝতে পেরেছো যে বিভিন্ন ফাইলে নসবের বিভিন্ন আলামত ব্যবহৃত হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে নসবের আলামত অপ্রকাশিতও রয়েছে। যথা তুজাহিদু, এখানে নসবের আলামত হচ্ছে ফাতহা। তাজলিসু, এখানে নসবের আলামত হচ্ছে নুন আরা ফেলে দেয়া। নারদ, এখানে নসবের আলামত হচ্ছে অপ্রকাশিত ফাতহা। এখানে আল হুরুফ নাসিবা গুলো অর্থ সম্পর্কে আলোচনা করা দরকার। দেখো, উরিদু আন উজাহিদা এবং উরিদুল জিহাদা উভয় বাক্যের অর্থ কিন্তু এক, অভিন্ন। তাহলে পরিষ্কার বোঝা গেল যে আন হরফটি ফেয়াল মুজারিকে নসব দানের সাথে সাথে তাকে মাজদারে রূপান্তরিত করে। আন কি করে? পরবর্তী ফেয়ালটাকে মাজদারে রূপান্তরিত করে তথা মাজদারের অর্থ দান করে। এই ধরনের মাজদারকে মাজদারুন মুআউবিলুন তথা আন যেমন আল হুরুফ নাসিবা তেমনি হরফে মাজদারু। দ্বিতীয় ভাগে প্রথম উদাহরণটি লক্ষ্য করে দেখো, এখানে লান নাদউয়া অর্থ কিছুতেই ডাকবো না, অর্থাৎ ডাকার কাজটি ভবিষ্যতে আমার দ্বারা কিছুতেই হবে না। তাহলে বোঝা গেল লান হরফটি না বাচক ভবিষ্যৎ ফেয়ালের দৃঢ় করে। এবার তৃতীয় ভাগে প্রথম উদাহরণটি দেখো, এখানে কাই এ কথা বোঝাচ্ছে যে জান্নাতে প্রবেশ করা ইসলাম গ্রহণের উদ্দেশ্য। তাহলে বোঝা গেল কাই হরফটি পরবর্তী ফেয়ালের উদ্দেশ্য বর্ণনা করে, পূর্ববর্তী ফেয়ালের উদ্দেশ্য বর্ণনা করে। চতুর্থ ভাগের উদাহরণগুলো থেকে তুমি সহজেই বুঝতে পারবে যে ইজান হরফটি পূর্ববর্তী বাক্যের উত্তরে ব্যবহৃত হয় এবং এ কথা বোঝায় যে পরবর্তী বাক্যটি পূর্ববর্তী বাক্যের ফল। যেমন প্রথম ভাগের উদাহরণের উপদেশ না শোনার ফল হচ্ছে লজ্জিত হওয়া। মূল কথা হচ্ছে ফেয়ালে মুজারিকে নসব দানকারী হরফ চারটি, আনলান, কাইজেন, এগুলোকে নওয়াসিবুল মুজারি বা ফেয়াল মুজারিকে নসব দানকারী বলে। ফেয়াল মুজারিতে সাধারণত নসবের আলামত হচ্ছে ফাতহা, আর নুনুল ইআরাব থাকলে তা ফেলে দেয়া, অথবা তিন নম্বর কি শেষে আলিফ হলে অপ্রকাশিত ফাতহা। আন হরফটি মাজি ও মুজারি উভয় ফেয়ালকে মাজদারে রূপান্তরিত করে এবং মুজারিকে নসব দেয়। লান হচ্ছে ভবিষ্যৎকালে দৃঢ় নাবাচক অব্যয়, অর্থাৎ লান এ কথা বোঝায় যে ফেয়ালটি ভবিষ্যতে কি কিছুতেই ঘটবে না। কাই হেতু বা উদ্দেশ্য প্রকাশ অব্যয়, অর্থাৎ কাই হরফটি পূর্ববর্তী ফেয়ালের উদ্দেশ্য বোঝায়। ইজান হরফটি পূর্ববর্তী কথার উত্তরে ব্যবহৃত হয় এবং এ কথা বোঝায় যে পরবর্তী ফেয়ালটি হচ্ছে পূর্ববর্তী বাক্যের ফল। এটা মুখস্থ করে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।